ভারতের টি-20 অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যাটিং প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে টি-20তে যতটা সফল তিনি, ওয়ানডে ফরম্যাটে ততটাই মলিন তার ব্যাট। তাই ভারতের এই তারকা শরণাপন্ন হয়েছেন কিংবদন্তি এবি ডিভিলিয়ার্সের কাছে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সূর্যকুমার সরাসরি এবি ডিভিলিয়ার্সের কাছে পরামর্শ চেয়েছেন কিভাবে দুই ফরম্যাটে ব্যাটিংয়ের ভারসাম্য বজায় রাখা যায়। তার প্রশ্ন ছিল স্পষ্ট, ওয়ানডে ও টি-20 দুই ভিন্ন মেজাজের ফরম্যাটে ধারাবাহিক পারফরমেন্স ধরে রাখা কতটা সম্ভব এবং কিভাবে সেটা অর্জন করা যায়। ডিভিলিয়ার্সও সময় নেননি উত্তর দিতে। নিজের ইউটিউব চ্যানেলে তিনি সূর্যকুমারের উদ্দেশ্যে ভিডিও বার্তা পাঠিয়ে জানান, আমি তার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত হচ্ছি। আসলে আমি চাই সূর্যা আমার শোতে আসুক, আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, শুধু ওয়ানডে নয়, টেস্ট ক্রিকেট নিয়েও। আমি ওর জন্য ভালো সমাধান খুঁজে বের করব। দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি বলেন, আমি জানি না সূর্যকুমারের টেস্ট খেলায় বড় আশা আছে কিনা, তবে ও নিশ্চয়ই সেটা সরাসরি ছেড়ে দেবে না। ওয়ানডে আর টি-20 মধ্যে ভারসাম্য খুঁজে পাওয়া অবশ্যই চ্যালেঞ্জিং। আমি নিজের হোমওয়ার্ক করব এবং ওকে একটি সঠিক দিক নির্দেশনা দেব। সূর্যকুমার যাদবের ওয়ানডে পরিসংখ্যান তেমন উজ্জ্বল নয়। 2023 সালের বিশ্বকাপ ফাইনালই ছিল তার সর্বশেষ ওয়ানডে ম্যাচ। পুরো টুর্নামেন্টে ফিনিশার হিসেবে সুযোগ পেলেও বড় ইনিংস খেলতে পারেননি। বর্তমানে তার ওয়ানডে গড় মাত্র 25, যা টি-20তে তার দাপটের সঙ্গে তুলনা করা যায় না। অন্যদিকে এবি ডিভিলিয়ার্সের ব্যাটিং রেকর্ড ক্রিকেট ইতিহাসের সেরাদের তালিকায়। 22টি টেস্ট শতক ও 25টি ওয়ানডে শতকের মালিক তিনি। গড় 53-র ওপরে, আর স্ট্রাইক রেট রান প্রতি বলের চেয়েও বেশি। টি-20তে ছিলেন আরও বেশি ভয়ঙ্কর। তাই তো যেভাবে সূর্যকুমার যাদব নিজেকে বহুমুখী ব্যাটার হিসেবে আরও উন্নত করতে চান, তাতে এবি ডিভিলিয়ার্সের মতো কিংবদন্তির পরামর্শই হতে পারে ভবিষ্যতের পাথেয়। প্রত্যহ কাব্য, খেলা 71।